অনেক সময় আমাদের মনে হয় এই জীবন থাকার থেকে এই জীবন না থাকাই কিন্তু ভালো, বরং তাতে আমরা কিন্তু শান্তি পাবো। কিন্তু এই ভাবনা যেদিন থেকে আপনার মনের মধ্যে শুরু হবে, আপনি জানবেন সেই দিন থেকেই আপনার জীবনের একটা নতুন পথ কিন্তু শুরু হতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি কিন্তু যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করে উচ্চস্থ হলেন, তখন থেকে মীন রাশির জাতক জাতিকারা জীবনের এই নেগেটিভ চিন্তা ভাবনাটা ছেড়ে একটা পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে কিন্তু কনভার্ট করতে পারবেন, এবং আপনারা জীবনে কিন্তু একটা পথ শেষ করে আবার একটা নতুন পথের দিশা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। কি কারণে এই জায়গাটা তৈরি হচ্ছে দেখুন, দেবগুরু বৃহস্পতি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের লগ্ন এবং দশম ভাবের অধিপতি, লগ্ন এবং দশম ভাবের অধিপতি তিনি আপনার পঞ্চম ভাবে প্রবেশ করে উচ্চস্থ হয়েছেন। শুধু এটাই বিষয় নয়, বিষয় আরো একটা আছে। জ্যোতিষ শাস্ত্রের একটা কথা আছে, সেটা হলো যে কোনো প্ল্যানেটের স্থিতির থেকে দৃষ্টি কিন্তু অত্যন্ত বেশি কার্যকর হয়। তাহলে দেবগুরু বৃহস্পতি তিনটে দৃষ্টি, একটা হচ্ছে পঞ্চম, একটা হচ্ছে সপ্তম এবং একটা হচ্ছে নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি চলে আসছে কোথায় না, আপনার 9th হাউসের ওপর, আপনার আপনার ধর্মের জায়গা, আপনার মানে কর্মের জায়গা, কর্মের প্রারব্ধের জায়গায় জায়গায় দেবগুরু বৃহস্পতি কিন্তু সেখানে আপনার নবম ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার একাদশ ভাবের ওপর তিনি কিন্তু দৃষ্টি দিচ্ছেন, তার সপ্তম দৃষ্টি, এবং তার যে নবম দৃষ্টি অর্থাৎ নবম অমৃত যে দৃষ্টি সেটা কিন্তু গিয়ে পড়ছে কোথায় না, আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্ন বা রাশির ওপরে। তাহলে এখান থেকে একটা চিন্তা ভাবনার নতুন জায়গা তৈরি হচ্ছে, যে যাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতি চলছিল, যে শনির সাড়ে সাতি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলতম অস্থিরতার একটা জায়গা তৈরি করেছিল, এই মীন রাশির জাতক জাতিকারাই দেবগুরু বৃহস্পতির যখনই কিন্তু আপনার লগ্ন বা রাশির উপর দৃষ্টি পড়বে, সাড়ে সাতির প্রভাবকে অনেকটা কমাবে। শনির নেগেটিভ এনার্জিকে কিন্তু যে এনহ্যান্স করে দিচ্ছিল রাহু, সেই এনহ্যান্সমেন্টটা কিন্তু অনেকটা কমবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি মীন রাশির তিনটি নক্ষত্র, একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ, একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ, একটা হচ্ছে রেবতী নক্ষত্র। তো এখন শনিদেব রেবতী নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে। এই যে দেবগুরু বৃহস্পতি এখানে তিনটি নক্ষত্রকে অতিক্রম করবেন, একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র এবং একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। তাহলে এই যে তিনটি নক্ষত্র, এই তিনটি নক্ষত্র এবং আপনাদের রাশির উপর বসে থাকা তিনটি নক্ষত্র কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার একটা ফলাফল পাবেন। কারণটা অনেকেই বুঝতে পেরেছেন, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু একটু যারা কিন্তু চর্চা করেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু জানার আগ্রহ যাদের আছে, তাদের জন্য কিন্তু কেন বললাম, তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমরা যাব সেই মূল আলোচনায়, কোথা থেকে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন পথ তৈরি হবে, কোন কোন ওয়েতে বা কোন কোন ডিভিশনে আপনারা কিন্তু নতুন পথ পাবেন সেই আলোচনায়। তাহলে আলোচনাটা শুরু করার পূর্বে ছোট্ট একটা জায়গা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখন থেকে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছেন, অর্থাৎ এই নাম্বারটা এখন কিন্তু আপনারা যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ বা ফোন কল কিন্তু করবেন, তাতে যোগাযোগ করতে পারবেন। পুরনো যে নাম্বারটা আছে, কারণ 6291 যে নাম্বারটা আমার ছিল, যেটা দীর্ঘদিন ধরেই আমার চলছিল, তো সেটা কোনো রকম সরকারি বিজ্ঞপ্তি বা সরকারি নির্দেশ অনুসারে সেটাকে একটু বন্ধ করে রাখা হয়েছে, চালানোর প্রস্তুতি চলছে। যতদিন না চালু হচ্ছে ততদিন আপনারা এই নাম্বারটাকে ইউজ করতে পারেন, এটাতেই কল বা হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার চলুন আমরা সেই আলোচনার মধ্যে প্রবেশ করি। দেবগুরু বৃহস্পতির কিন্তু পঞ্চম ভাবে সঞ্চার মীন রাশির জাতক জাতিকাদের কি কি উন্নতির ক্ষেত্র সেটা তৈরি করে দেবে। নমস্কার, জয় মাতারা। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্ম জায়গা, কারণ দশম ভাবের অধিপতি পঞ্চম ভাবে, তাহলে কর্মের জায়গাটাই সবার আগে আলোচনা করতে হবে। তাহলে প্রথমত মীন রাশির জাতক জাতিকাদের একটা দুশ্চিন্তা মুক্তি ঘটছে কর্মের জায়গাতে, কি এবার কিন্তু মীন রাশির জাতক জাতিকারা আপনারা কর্মের জায়গায় কিন্তু একটা পুনরায় স্টেবিলিটির জায়গা খুঁজে পেতে চলেছেন। যাদের কর্মক্ষেত্রে স্টেবিলিটিতে সমস্যা হচ্ছিল, 1 বছর কাজ করে কর্ম পরিবর্তন করতে হচ্ছিল, কারোর ক্ষেত্রে 6 মাস কাজ করে পরিবর্তন করতে হচ্ছিল, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু চাকরি 2 মাস পর পরই কিন্তু পরিবর্তন করার একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা স্টেবিলিটির অভাব কিন্তু দেখা যাচ্ছিল কর্মক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই যে দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ফলে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের সাড়ে সাতি চললেও আমি কিন্তু বলবো কর্মের স্টেবিলিটি আপনারা কিন্তু আস্তে 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 ফিরে পেতে চলেছেন। এখানে আরো একটা বিষয় বলার আছে, দেখুন কর্মক্ষেত্রে মীন রাশির জাতিকারদের ক্ষেত্রে যেটা মূলত সমস্যা হচ্ছিল, অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন রকম পলিটিক্সের জায়গায় তৈরি হচ্ছিল, বসের বিভিন্ন অন্যায়ের জায়গা আপনাকে সহ্য করতে হচ্ছিল আপনাদের সংসারের মুখের দিকে তাকিয়ে। জাতকদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম পলিটিক্স তৈরি হচ্ছিল, আপনাকে অতিরিক্ত কাজের প্রেশারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল, এবং আপনার কাজ করা মানে যে কাজগুলোকে আপনি সম্পন্ন করছিলেন তার কোনো রেকগনিশন ছিল না, কোনো রিওয়ার্ড ছিল না, এবং সব থেকে বড় কথা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার ইমিডিয়েট বস একটা নেগেটিভ মেসেজও পৌঁছে দিচ্ছিলেন আপনার দিক থেকে। তো এই যে জায়গাগুলো কিন্তু চলছিল মীন রাশির কর্মক্ষেত্রের জায়গায়, তার কিন্তু একটা সমাপ্তি আমরা কিন্তু এই সঞ্চারের ফলে দেখতে পাবো, যেটা আপনার মানসিক স্থিতি এবং কর্মের দক্ষতা, কর্মের ক্ষমতাকে অনেকটা কিন্তু বৃদ্ধি করবে। এবং সব থেকে বড় কথা, এখন কোম্পানির সুনজরে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে কিন্তু আপনি পড়তে চলেছেন, আপনি যদি মীন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন।
দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, দেখুন পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করে নবমে কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের লগ্ন রাশিতে দৃষ্টি দিচ্ছে। তার মানে কোথাও গিয়ে মীন রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে গিয়ে কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ছিলেন যে চাকরিটা পরিবর্তন করব ঠিক আছে, কিন্তু যেখানে নতুন চাকরি পাবো সেটা কতটা বেটার হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে এখন ইন্টারভিউ দেবেন, সেখানে আপনার কিন্তু একটা কনফিডেন্সের অভাব লক্ষ্য করা যাচ্ছিল, বা আপনারা যারা ইন্টারভিউ দেবেন নোটিশ পিরিয়ডে যাওয়ার জন্য যে রেজিগনেশন সেটা দিতেও কিন্তু অনেকে ভয় পাচ্ছেন যে রেজিগনেশন দিয়ে দেবো কিন্তু নোটিশ পিরিয়ডের মধ্যে নতুন চাকরি পাবো কি, এইরকম দুশ্চিন্তা কিন্তু আপনাদের মনের মধ্যে ঘুরতে দেখা যাচ্ছে। তো এই দুশ্চিন্তাগুলো আপনার কমবে এবং সেখান থেকে কনফিডেন্সের পাশাপাশি আপনাদের নতুন চাকরি প্রাপ্তি, ইন্টারভিউ ক্র্যাক করা, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা তৈরি করবে। অলরেডি আমি বলবো যারা নোটিশ পিরিয়ডের মধ্যেই এখন কিন্তু রয়েছেন কর্মক্ষেত্রে, তাদের কিন্তু অবশ্যই একটা নতুন চাকরি প্রাপ্তির একটা সুযোগ বা একটা চাকরি প্রাপ্তির খবর আপনাদের কাছে কিন্তু আসতে চলেছে। এবার দেখুন এই যে একাদশ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টিটা পড়ছে, এই যে ডাইরেক্ট দৃষ্টি একাদশ ভাবের ওপর পড়ার ফলে যে সকল মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, আমি বলবো কিছুটা সাড়ে সাতি দায়ী, কিছুটা রাহুকেতুও দায়ী। তো এই সাড়ে সাতি এবং রাহুকেতুর কারণে কোথাও না কোথাও মীন রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তারা কর্মক্ষেত্রে কিন্তু সঠিক আপনাদের স্যালারির জায়গা তৈরি হচ্ছে না, সঠিক আপনাদের কিন্তু কাজের জায়গায় যে ফাইন্যান্সিয়াল গ্রোথ পাওয়ার কথা সেটা আপনার তৈরি হচ্ছে না, আপনার প্রমোশন তৈরি হচ্ছে না, এবং সব থেকে বড় কথা আপনাদের ইনক্রিমেন্ট, আপনারা যারা টার্গেট বেসিস জব করছেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা। তো এই জায়গাগুলো থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল যে চাপটা কর্মক্ষেত্রে আপনার চলছিল সেটা কিন্তু কাটতে চলেছে এই সঞ্চারের ফলে। এবং আমি তো অন্ততপক্ষে এই সময়কালে বলবো যারা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন মীন রাশির জাতক জাতিকা হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ফলে আপনাদের বিদেশে কর্মরত কাজের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি সেটা ঘটাতে চলেছে। বিদেশের ক্ষেত্রেও কর্ম পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করে দেবে। এবং এই মুহূর্তে যে সকল মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা যারা বিশেষত বিদেশে কোনো কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন, বিদেশে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছিলেন, এই রকম কোনো জায়গা বা বিদেশ যারা যেতে চাইছিলেন কর্মের জন্য, তাদের জন্য কিন্তু কিছু সুযোগ এখানে কিন্তু উন্মোচিত হতে চলেছে এবং বিদেশে এখন কিন্তু সেটেলমেন্ট হওয়ার কিছু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার জায়গা মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে থাকতে চলেছে। এবার আমি চলে আসি যারা কিন্তু বিশেষত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন। দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এখন যে সময়টার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এটা হচ্ছে আপনার মনে হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গাটা আমার একদম টক্সিক হয়ে গেছে, কিন্তু আপনার মনে হচ্ছে টক্সিক হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো এই টক্সিকনেসটা কিন্তু অনেকটা কাটছে এই জায়গা থেকে। আপনার বলতে পারেন যে পাপ মোচন যেটাকে বলা হয় সেইটাই কিন্তু ঘটছে এখন কর্মক্ষেত্রের জায়গায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। দ্বিতীয়ত বিষয়ে বলবো যাদের ক্ষেত্রে বসের সঙ্গে বিভিন্ন কারণে সমস্যা হচ্ছিল, বসের সঙ্গে কোনো রকম ডিস্টারবেন্স আপনার তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে আপনাকে কিন্তু অনেকটা প্রোটেকশন এখন কিন্তু তৈরি করে দেবে। এর পাশাপাশি স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু গড়ে উঠতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যারা মীন রাশি রয়েছেন। এবং এই পূর্ব নক্ষত্রের ক্ষেত্রে যেটা মূলত দেখা যাবে যে চাকরি পরিবর্তন এবং নতুন ইন্টারভিউ এর ক্ষেত্রে অনেক ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কর্মের গ্রোথের জায়গা কিন্তু একদম স্টপ হয়ে গেছিল, না উন্নতি না অবনতি কিছুই হচ্ছিল না, একই জায়গায় কিন্তু আপনি আটকে পড়েছিলেন এবং সব থেকে যেটা বড় কথা কাজে রেকগনিশন তৈরি হচ্ছিল না, কোনো রকম রিওয়ার্ড পাচ্ছিলেন না, তার সঙ্গে কিন্তু আপনার ইমিডিয়েট বসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা আপনার চলছিল, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটা কনফিউশন কনফিডেন্সের অভাব বোধ করছিলেন, নতুন ইন্টারভিউতে ঠিক মতন ইন্টারভিউ ক্র্যাক হচ্ছিল না, তাদের জন্য অনেকটা বেটার ফলাফল এখন কিন্তু তৈরি হবে আপনি যদি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। এর পাশাপাশি আমি বলবো আপনারা যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন নতুন চাকরি প্রাপ্তি বিদেশের অপরচুনিটি এখন কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে, এটা কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা থাকতে চলেছে। রেবতী নক্ষত্র প্রথম বলবো চাকরি পরিবর্তন বা নতুন চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ এখন অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। এর পাশাপাশি কিন্তু এখন উপস্থিত বুদ্ধি দিয়ে কর্মক্ষেত্রের অনেক সমস্যা বা জটিলতা আপনি কিন্তু কাটিয়ে উঠবেন, শত্রুদের থেকে কিছুটা কিন্তু মুক্তি আপনার তৈরি হবে, কর্মের স্টেবিলিটি কিন্তু পুনরায় ফিরে পাবেন। এবং এর পাশাপাশি কিন্তু আমি বলবো যারা রেবতী নক্ষত্রের মানুষ রয়েছেন তারা কর্ম সংক্রান্ত জায়গায় কিন্তু এখন যথেষ্ট রেকগনিশন রিওয়ার্ড পাবেন, যারা বিশেষত কিন্তু কোনো সেলস মার্কেটিং বা টার্গেট ওরিয়েন্টেড প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে। এবং এখান থেকেই কিন্তু জীবনে রেবতী নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে একটা নতুন পরিবর্তন, নতুন পথ সেটা কিন্তু বা নতুন দিক সেটা কিন্তু খুলবে, এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব, যদি আপনার মীন রাশি হয়ে থাকে, আপনি যদি বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, প্রথমত দেখুন দুটো বিষয়কে লক্ষ্য করুন। একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্ন এবং দশম ভাবের অধিপতি, দশম ভাবের অধিপতি কোথায় দৃষ্টি দিচ্ছে, নবমে দৃষ্টি দিচ্ছে, দশম ভাবের অধিপতি কোথায় দৃষ্টি দিচ্ছে, একাদশ, এবং তার পাশাপাশি সে রাশিকেও দৃষ্টি দিচ্ছে। তার মানে এখন যারা কিন্তু বিজনেস ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে রয়েছেন তাদের মূলত যে জায়গাটার উন্নতি হবে সেটা হচ্ছে বিজনেসে নতুন সুযোগ তৈরি হতে চলেছে। আপনি এখন যে বিজনেসে রয়েছেন সেই বিজনেসে হয়তো
হয়তো আপনার কোনো সমস্যা চলছে, আপগ্রেডেশন চলছে, বা সেখানে আপনি আগে যতটা আয় করতেন ততটা আয়ের সুযোগ কিন্তু এখন সেই জায়গায় আর আপনার ক্ষেত্রে কিন্তু নেই। বা এমনও অনেকের ক্ষেত্রে হচ্ছে কারেন্ট বিজনেস থেকে আবার একটা নতুন বিজনেস চালু করার চিন্তা ভাবনা আপনি কিন্তু করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালোভাবে খুলতে চলেছে। বিজনেস ক্ষেত্রে বাধার যে জায়গাটা ছিল, যে কোনো ক্ষেত্রে একটা বাধা, যেটা হচ্ছে বিজনেসকে আপগ্রেডেশনের ক্ষেত্রে আপনার একটা বাধা তৈরি হচ্ছিল, যে বিজনেসে নতুন ইনভেস্টমেন্টে আপনার একটা বাধা তৈরি হচ্ছিল, বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল আপনারা যারা মীন রাশি রয়েছেন তারা কোনো রকম ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট আপ করতে গিয়ে আপনাদের একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, বিজনেসে লোন প্রাপ্তির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল, লোনের জায়গা থেকে চাপ তৈরি হচ্ছিল, এবং সব থেকে বড় কথা, যে সকল ক্লায়েন্টরা হয়তো আপনার ওপরেই ভরসা করছিল বা আপনার ওপরেই তাদের কিন্তু একটা আস্থার জায়গা ছিল, তাদের সেই আস্থার জায়গাটা কিন্তু কোথাও না কোথাও একটু ডিস্টারবেন্স বলে আপনার মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় বিজনেস ক্ষেত্রের জায়গায় শত্রুতা কিন্তু ভীষণ রকম ভাবে কাজ করছিল, আপনার করা কাজগুলো কিন্তু বিজনেস ক্ষেত্রে খুব একটা মান্যতা পাচ্ছিল না, এবং এর থেকেও যেটা বড় কথা, বিজনেসে কোথাও না কোথাও একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে চলছিল, যাদের ক্ষেত্রে দেখা যায় লেবার ওরিয়েন্টেড কাজ, তাদের লেবার ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, তাদের ইনভেস্টমেন্ট দরকার ছিল, ইনভেস্টমেন্টের জায়গায় একটা ক্রাইসিস তৈরি হচ্ছিল, তো কিছু না কিছু ক্রাইসিসের জায়গা তৈরি হচ্ছিল। এখন দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ফলে এই যে বিজনেসের ক্রাইসিসের জায়গা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, নতুন সুযোগের জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বলে দিলাম। এবার যে জায়গাটা বলবো, দেখুন মীন রাশি যদি আপনার হয়ে থাকে, আপনার বিজনেস ক্ষেত্রে যদি কোনো হঠাৎ তৈরি হওয়া জটিলতা থাকে, যেমন কেউ আপনার বিজনেস ক্ষেত্র নিয়ে কিছু মানে বাজে কমেন্ট করছে, বা বিজনেস ক্ষেত্র নিয়ে আপনার কিছু দুর্নাম রটানোর চেষ্টা করছে, আপনার সার্ভিসের জায়গায় আপনার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে, তো সেই সকল জায়গাগুলো বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট এখন কিন্তু তৈরি করে দেবে। দেখুন এতদিন বিজনেস ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা বেশ পরিশ্রম করেছিলেন, এবং সব থেকে যেটা বড় কথা, মীন রাশির মানুষের একটা সৎ প্রবণতা, সৎ প্রবৃত্তি থাকে, তো সেই কারণের জন্য কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গায় আপনি অত্যন্ত এইগুলো মেনটেন করেও দেখছিলেন বিজনেসকে আপনি কিন্তু দাঁড় করাতে পারছিলেন না। তাহলে এই যে আপনার নবমে যখন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, তার মানে আপনি এখন বিজনেস ক্ষেত্রে থেকে আপনার পুরনো যে পরিশ্রমের ফল সেটাকে কিন্তু এখন প্রাপ্ত করতে পারবেন। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তার মানে প্রারব্ধ থেকেও আপনি কিন্তু কিছু লাভ বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে ওঠাতে পারেন, অনেক দিনের পুরনো টাকা পয়সা এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে আদায় হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কিছু পুরনো ধার দেনাও কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন মিটে যেতে পারে। এর পাশাপাশি লগ্ন বা রাশির ওপর যখন দেবগুরু বৃহস্পতি, সেখানে শনি বসে থাকা, শনির ওপর দৃষ্টি দিচ্ছে, তার মানে এখানে কিন্তু আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে প্রচুর প্রচুর পরিমাণে সুযোগের জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। এখানে দুটো বিষয়কে খালি মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বিজনেসে প্ল্যান পরিকল্পনা একদমই কারোর সঙ্গে শেয়ার করবেন না, নিজের মধ্যে রেখে সেগুলোকে আপডেটেশন করার চেষ্টা সেটা কিন্তু আপনি করুন। এর পাশাপাশি আপনি বলবো আপনার চলতে থাকা বিজনেসে এনি টাইপ অফ ক্রাইসিস সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে এই দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবে সঞ্চারের ফলে। যদি আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে শনির অবস্থান জন্মছকে সঠিক পজিশনে থাকে এবং বৃহস্পতি যদি বিন্দু মাত্র ফল দেওয়ার মতন ক্ষমতায় থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই বিজনেস ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবেন। এবং যেটা আমাদের বিজনেস ক্ষেত্রে এক্সপেকটেশন থাকে যে একটা কিছু জিনিসকে আমি সেল করব, সেটা থেকে যদি একটু ফাটকা আমি লাভ করতে পারি তাহলে আমার আপগ্রেডেশন হবে, আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের উন্নতি হবে, তো সেই জায়গাতেও আপনি কিন্তু একটা জায়গা অবশ্যই বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন। এমনকি যারা কিন্তু এই মুহূর্তে কোনো রকম পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, বা এই সময় কিন্তু কোনো পারিবারিক বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও আপনার জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই এখন অপেক্ষা করছে। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে তাহলে আমি কিন্তু এই সময় বলবো, দেখুন এখন কিন্তু পূর্ব নক্ষত্রের ক্ষেত্রে পুরোনো কাজগুলো বা পুরোনো বিজনেস ক্ষেত্রে আপনি যে চিন্তা ভাবনাগুলো করছিলেন, যে প্রচেষ্টাটা আপনি বিজনেসটাকে আরো বেশি স্ট্রাগল করছিলেন বিজনেসটাকে দাঁড় করানোর জন্য, তো তাদের ক্ষেত্রে এখন কিন্তু সেই পুরোনো কাজগুলো থেকে এখন ফল পাওয়ার একটা জায়গা থাকবে। বিজনেসে আটকে থাকা টাকা পয়সা, মার্কেটে যদি টাকা পয়সা পড়ে থাকে সেখান থেকে যেমন একটা ফল লাভ থাকবে, তারপরেও আমি বলবো আপনারও কিন্তু এখন কিছু ঋণদার সংক্রান্ত সমস্যা বিজনেস ক্ষেত্রে মিটে যেতে পারে। পরিবারের কিছু সাপোর্ট এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি হবে, এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে কোনো রকম পার্টনারশিপ বিজনেসে জটিলতা চলছিল, সমস্যা চলছিল, সেটা কিন্তু অনেকটা কেটে যাওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। এর পাশাপাশি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে তাহলে কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও যাদের বিজনেস দিনে দিনে কিন্তু ডিক্রিশনের দিকে যাচ্ছিল, দিনে দিনে বিজনেসে সেল ডাউন হচ্ছিল, এবং তার থেকেও যেটা বড় কথা, বিজনেস ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছিল, বিজনেসে একটা সমস্যা মেটালেন তো আর একটা সমস্যা এসে হাজির হয়ে যাচ্ছিল, এইরকম
সমস্যার জালে পড়ে যারা বিজনেসে সময় দিতে পারছিলেন না, বিজনেসটা একদম ডিগ্রোথের দিকে যাচ্ছিল, তাদের জন্য বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে এখন বেটার ফলাফল তৈরি করবে। আপনার কিন্তু এখন যারা সাপ্লাইয়ার রয়েছেন বা যারা ক্লায়েন্ট রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবে এবং বিজনেসে একটা স্টেবিলিটির জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। যারা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন বিজনেস ক্ষেত্রে এখন লোন প্রাপ্তির সম্ভাবনা, যেটা থেকে আপনার নতুন ইনভেস্টমেন্ট এবং তার পাশাপাশি বিজনেসে কিন্তু পুরনো কিছু ঋণ সেটা কিন্তু পরিশোধ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু যদি বলতে হয় তাহলে দেখুন যারা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ রয়েছে, শত্রুতা অনেকটা কম থাকবে, পারিবারিক সাপোর্ট অনেকটা পাবেন এবং পিতা বা পিতৃস্থানীয় মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার জন্য অনেকটা কিন্তু এগিয়ে আসবেন, আপনাকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও কিন্তু তিনি তৈরি করতে যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি করে দেবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব, যে সকল মীন রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, দেখুন প্রথমেই চলে আসি যারা বিভিন্ন রকম আর্টিস্টিক শিল্পী রয়েছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্লগিং করছেন, যারা যারা বিশেষত সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কাজ করছেন, যারা গানের শিল্পী রয়েছেন, নাচের শিল্পী রয়েছেন বা যারা বিভিন্ন রকম নাটক স্টেজ পারফরমেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মূলত দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে এই সময় সুযোগ কিন্তু প্রচুর থাকবে, সুযোগকে কাজে লাগাতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা যারা নিজেদের স্বীকৃতি পাচ্ছিলেন না, আপনাদের পরিচিতি ঘটছিল না বা একটা কাজ করে দীর্ঘদিন আবার কিন্তু না কাজ থাকার মতন একটা সমস্যা, সেগুলো কিন্তু এখন অনেকটা ধীরে ধীরে মিটে যাওয়ার মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এখানে আরো একটা বিষয় বলে রাখা ভালো, যে সেটা হচ্ছে এখন কিন্তু যে সকল শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে বেশ কিছু কিন্তু নতুন নতুন কাজ এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য একটা ভালো সময় এই সময় থাকবে। যারা কিন্তু এই সময় সেলফ প্রফেশনের ক্ষেত্রে, যেমন ধরুন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে মানে যুক্ত রয়েছেন, যারা আধ্যাত্মিকতার সঙ্গে কাজ করছেন বা যারা বিভিন্ন রকম ডক্টরেট প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা এই মুহূর্তে লয়ার রয়েছেন, ল প্র্যাকটিস করছেন, যারা বিশেষত এই মুহূর্তে কিন্তু টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, এদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আপগ্রেডেশনের টাইম রয়েছে, নতুন অভিজ্ঞতার জায়গা রয়েছে, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে। আপনাকে শুধু কাজগুলো এখন কিন্তু মন দিয়ে সম্পন্ন করবেন, তাহলেই দেখবেন আপনার কিন্তু এই মুহূর্তে আপনাদের প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির জায়গা সেটা তৈরি করবে এবং যারা পার্শ্ববর্তী মানুষ যারা শত্রুতা করছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় আপনাকে প্রদান করবে। এবার আমি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য এবার হেলথের জায়গা নিয়ে আলোচনা করব। দেখুন প্রধানত যে জায়গা সেটা হচ্ছে আপনি না চাইতেও কিন্তু দেখা যাচ্ছিল আপনার শরীরে নানাবিধ সমস্যা সেটা তৈরি হচ্ছিল। কি কি সমস্যা তৈরি হচ্ছিল, যেমন প্রথমত যেটা সমস্যা তৈরি হচ্ছিল, প্রবলতম সমস্যা বললেও কম বলা হয়, সেটা হচ্ছে আপনার মানসিক সমস্যা। প্রচন্ড রকম মানসিক অস্থিরতা কিন্তু ছিল, মানসিকভাবে আপনি ভীষণ রকম বিপর্যস্ত হচ্ছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল মানসিক ক্ষেত্রে যে জায়গাটা বা মানসিক স্থিতির যে জায়গাটা সেটা কিন্তু কোনো মতেই আসছিল না। অ্যাংজাইটি, ডিপ্রেশন, কিছু কিছু সময় একাকিত্ব বোধ করা, কিছু কিছু সময় আবার একলা থাকতে ভালোবাসা, মাঝে মধ্যেই কিন্তু মনের ওপর একটা প্রবল প্রেশার তৈরি হচ্ছিল, ঘুমের ডিস্টারবেন্স তৈরি করছিল এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছিল আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যেই রাতের দিকে বিভিন্ন রকম দুঃস্বপ্ন, যেখান থেকে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, তারপর ঘুম না আসা, দিনের বেলা ঘুমের পরিমাণ বা ক্লান্তিকর একটা শারীরিক সমস্যা, এই জায়গাগুলো থেকে আপনার কিন্তু আলটিমেটলি একটা মুক্তির জায়গা থাকবে। দ্বিতীয়ত বলবো, যখন যারা কিন্তু বিশেষত এই পেটের বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু ভীষণ ভীষণ রকম মানে সমস্যার মধ্যে ছিলেন বা বলতে পারেন আপনাদের ক্ষেত্রে আপনাদের স্কিনের সমস্যার ক্ষেত্রে যারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন, যারা অ্যালার্জেটিক সমস্যা, শ্বাসকষ্ট রিলেটেড সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন বা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের লিভার কিডনি ওরিয়েন্টেড সমস্যা, তাদের ক্ষেত্রে একটা বেটার ফলাফল এখানে তৈরি করবে। তৃতীয়ত যেটা তৈরি করবে, আপনাদের যাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম, ব্লাড প্রেশার বা ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েট করার মতন সমস্যা বা চোখের নানাবিধ সমস্যা নিয়ে আপনাদের কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য এখন বেটার ফলাফল থাকবে। এর পাশাপাশি কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন যেটা দেখা যেতে পারে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে প্রপারলি ট্রিটমেন্টের জন্য আপনি কিন্তু এখন যেতে পারেন, সেখানে প্রপারলি ট্রিটমেন্ট কিন্তু আপনি পাবেন এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল পয়সা আছে, পয়সা আপনি দেবেন শুধু নিয়ে যাওয়ার লোকের অভাব ডাক্তারখানায়, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাপোর্টিভ জায়গা সেটা কিন্তু তৈরি হবে। শরীর স্বাস্থ্যের জায়গায় অন্তত পক্ষে নিজের সুচিকিৎসার বন্দোবস্ত আপনি কিন্তু করে উঠতে পারবেন। এখানে যেটা মূলত বলে রাখা ভালো সেটা হচ্ছে যারা কিন্তু বিশেষত পরিবারগত সংক্রান্ত জায়গা, বিশেষত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে যাদের ক্ষেত্রে প্রবলতর দুশ্চিন্তা চলছিল, তাদের সেই দুশ্চিন্তার জায়গার অবসান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে এবং এর পাশাপাশি যেটা ঘটবে, এখন কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য সাড়ে সাতির কারণে কিন্তু অনেকটাই হয়তো দুর্বল হয়েছিলেন বা মাতৃস্থানীয় মানুষ যারা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন, তাদের একটা সমস্যার সমাধান এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। এর পাশাপাশি কিন্তু মূলত যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু দুশ্চিন্তার অবসান আপনাদের ঘটতে চলেছে।
তবে যে জায়গাটায় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে, কারণ এই সময় স্পাউসের কিন্তু মানসিক স্বাস্থ্যের কিছুটা কিন্তু ডিস্টারবেন্স আপনি লক্ষ্য করতে পারেন, বা এই সময় যেটা লক্ষ্য করতে পারেন আপনার স্পাউসের কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু ছোট ছোট সমস্যা তৈরি হচ্ছে, যে কারণে আপনাকে কিন্তু বারবার ডাক্তারের পরামর্শ কিন্তু নেওয়ার প্রয়োজন হতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা করবেন যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার কন্ট্রোল রাখাটা খুব প্রয়োজন রয়েছে, তা না হলেই কিন্তু মোটা হওয়ার মতন সমস্যা তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, পেটের সমস্যা বৃদ্ধির জায়গা রয়েছে। অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটা কন্ট্রোল রাখার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। দ্বিতীয়ত বিষয় বলবো, মানসিক স্থিতিশীলতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, মানসিক শক্তি পাবেন, কনফিডেন্স পাবেন, অ্যাংজাইটি ডিপ্রেশনের জায়গাটা কিন্তু অনেকটা কমবে। এবং এর পাশাপাশি আপনার যদি বড় কোনো শারীরিক সমস্যা যেটার কিন্তু অস্ত্রোপচার বা অপারেশন জনিত কোনো সমস্যা আছে, তার থেকে একটা মুক্তির জায়গা আপনার কিন্তু তৈরি হবে আপনি যদি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট এখন কিন্তু থাকবে। দীর্ঘদিন সন্তান যদি অসুস্থ থাকে তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ ভালো ফলাফল তৈরি করতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যে জিনিসটা কিন্তু মূলত বিষয় থাকবে আপনাদের ক্ষেত্রে, এই সময় কিন্তু এখন চোখের কিছু সমস্যা মিটবে, শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা মিটবে, যাদের ক্ষেত্রে বারবার চোট আঘাতজনিত সমস্যা তৈরি হয়েছিল সেগুলো কিন্তু মিটতে চলেছে। সাবধানে যে জায়গায় থাকতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে, যদি চেস্টে কোনো সমস্যা থাকে, লাংসে কোনো সমস্যা থাকে, সাবধানে থাকার চেষ্টা এই সময় করবেন। কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি বলবো স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু ছোট ছোট কিছু সমস্যা দেখা দিতে পারে, মানে সঠিকভাবে কনসালটেশন কোনো ডক্টরের থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি বলবো মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য কম্পারেটিভলি অনেক বেটার ফলাফল এখন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে দেবে। চলে আসি রেবতী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে, দেখুন পেটের সমস্যা থেকে একটা সমাধান তৈরি হবে, অ্যালার্জেটিক সমস্যা কিন্তু অনেকটা এই সময় কমবে। যারা কিন্তু মুখের ভেতরের বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন, দাঁতের সমস্যা, মাড়ি ফুলে যাওয়া, জিভের কোনো সমস্যা, তাদের জন্য বেটার ফলাফল থাকবে। ইএনটি জনিত জায়গা থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল পাবেন যারা কিন্তু এই মুহূর্তে রেবতী নক্ষত্রের মানুষ রয়েছেন। রেবতী নক্ষত্রের মানুষের মনের ভেতর চলতে থাকা চাপ, ডিপ্রেশন, একাকিত্ব এগুলো অনেকটা কাটবে। সঠিকভাবে আপনি কিন্তু এখন কি বলবো জীবনকে এখন অতিবাহিত করতে পারবেন, যেখানে আপনার কিন্তু ইমিউনিটি সিস্টেম অনেকটা বেটার ফল দেবে আপনাকে। এর পাশাপাশি যদি বলতে হয় তাহলে আমি কিন্তু বলবো পিতামাতার শরীর স্বাস্থ্য এবং সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল দেবে রেবতী নক্ষত্রের মানুষকে। এবং এই সংক্রান্ত পাঠে আপনার যদি বিশেষ কোনো দুশ্চিন্তা থেকে থাকে সেটার একটা মুক্তি আপনার কিন্তু ঘটবে। এবার চলে আসি আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। দেখুন নবমে দৃষ্টি, একাদশে দৃষ্টি এবং তার সঙ্গে রাশির ওপর দৃষ্টি, পঞ্চম ভাবে অবস্থান দেবগুরু বৃহস্পতির। তাহলে আপনারা যারা কিন্তু বিশেষত আর্থিক সমস্যা বা আর্থিক অনটন যেটা বলাই, এই আর্থিক অনটন যাদের ক্ষেত্রে কিন্তু চরমতম আকার ধারণ করেছিল, প্রতিদিনের সাংসারিক খরচা নির্বাহ করতেই আপনার কিন্তু একদম তালঘাম ছুটে যাচ্ছিল, যাদের ক্ষেত্রে ঋণের পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হয়েছিল কিন্তু ঋণ মেটাতে গিয়ে আপনার কিন্তু হাতে একটাও টাকা পয়সা দাঁড়াচ্ছিল না, এই সংক্রান্ত সমস্যাগুলো থেকে কিন্তু মীন রাশির একটা কিন্তু বেশ কিছুটা স্বস্তির জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। আপনি কর্ম সংক্রান্ত পার্টে ফাইন্যান্সিয়াল গ্রোথ অনেকটা পাবেন, আপনার বিজনেস সংক্রান্ত পার্টে আপনি ফাইন্যান্সিয়াল গ্রোথ পাবেন। শুধু তাই নয়, পৈতৃক সূত্রে এখন যদি আপনার কোনো জটিলতা বা বিশেষত ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে থাকে সেটা কিন্তু মুক্তির জায়গা তৈরি করবে। এখন যে কোনো রকম প্রপার্টি থেকে আপনি কিন্তু বেশ কিছুটা লাভ তুলে আনতে পারবেন। নতুন কাজের শুরু করার ফলে বেশ কিছু অর্থ আপনার কাছে কিন্তু এই মুহূর্তে আসবে। এর পাশাপাশি আপনার পৈতৃক বা পিতার তরফ থেকেও কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা গেন আপনি কিন্তু করতে পারবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এর পাশাপাশি দেখুন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই মুহূর্তে আপনার স্পাউসের থেকেও আপনি কিন্তু বেশ কিছুটা অর্থনৈতিক জায়গা সেটা কিন্তু আপনি প্রাপ্ত করবেন। এবং এখন যেটা দেখা যেতে পারে আপনাদের যদি লিগাল ক্ষেত্র থেকেও কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেটা কিন্তু প্রাপ্ত হবে। যারা বিশেষত কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য এখন কিন্তু টাইমিং অনেক বেটার থাকছে, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এখন বেটার সময় তাদের ক্ষেত্রে থাকবে। এবং এর পাশাপাশি বলবো যারা পূর্বে কিন্তু কিছু লস করছিলেন বা লসের মধ্যে দিয়ে যারা কিন্তু চলছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রফিটেবল জায়গা এখন কিন্তু তৈরি হবে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে কিন্তু বেশ কিছু ফাটকা পয়সাও এখন কিন্তু আমদানি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেটাকে আপনি কিন্তু ভালো কাজে ব্যয় করতে পারবেন। যেমন আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই সময়টায় আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হতে পারে, কোনো গাড়ির ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট হতে পারে, বা লং টার্ম কিছু ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু থাকবে। অর্থাৎ ওভারঅল যদি বিচার করা হয় তাহলে কিন্তু বলবো মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক অনটন যেটা চলছিল সেখান থেকে কিন্তু একটা ভালো রকম মুক্তির জায়গা তৈরি করবে। আর্থিক অনটন যাদের ক্ষেত্রে চলছিল তারা কিন্তু নতুন আয়ের পথ সেটাও কিন্তু খুঁজে পেতে সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতির কিন্তু পঞ্চম ভাবে উচ্চস্থ হওয়ার ফলে।
এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপের জায়গা। এটাও কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে দিয়েই কাটছে মীন রাশির জাতক জাতিকাদের, কারণ সম্পর্ক রিলেশনশিপের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। বাবা মায়ের সম্পর্কের ক্ষেত্রেও মানে আপনার সঙ্গে আপনার মানে আপনার পেরেন্টসের কিন্তু সম্পর্কের জায়গা কিছুটা তিক্ততা ঘটেছে। কিছু কিছু কারণে ভাই বোনের সঙ্গে সম্পর্কটাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না মীন রাশির জাতক জাতিকাদের। এই সঞ্চার আপনাকে কিন্তু আপনার সম্পর্ক বা আপনাদের রিলেশনের যে জায়গাগুলো থেকে সেখান থেকে অনেকটা বেটার ফলাফল তৈরি করবে। আপনি এখন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা গড়ে তুলতে পারবেন। ইগোর সমস্যা থাকলে সেটাকে অনেকটা দূরীভূত করতে পারবেন, বা আপনাদের মধ্যে যদি কোনো রকম ডিস্টেন্স তৈরি হয়ে গিয়ে থাকে, সেটা কমিউনিকেশন হতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্স আপনাদের মধ্যে তৈরি হতে পারে, বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে স্পাউসের সঙ্গে কিন্তু আপনার অবস্থানের একটা দূরত্ব ঘটে থাকে, সেখান থেকে কিন্তু পুনরায় আপনারা কিন্তু একটা রিকনসিলিয়েশনের মধ্যে কিন্তু অবশ্যই আসতে পারবেন এবং তার একটা মীমাংসা সূত্র আপনাদের তৈরি হবে। পাশাপাশি সব থেকে বড় কথা, পারিবারিক অশান্তিতে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম বিপর্যস্ত হচ্ছিলেন। তাদের জন্য বলবো, পারিবারিক ক্ষেত্রতে আপনার এই চলতে থাকা বিভিন্ন রকম অশান্তি ঝামেলা এগুলো থেকে আপনি নিজেকে অনেকটা মুক্ত করবেন। শুধু চেষ্টা করবেন কারোর পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে যে কোনো সমস্যার বিচার করতে, তাহলে দেখবেন সব জায়গাটাই আপনাকে কিন্তু ভালো ফলাফল প্রদান করবে। দ্বিতীয়ত জায়গা যেটা বলবো, এই সময় আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকবে। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। সন্তানের ক্ষেত্রে আপনার যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে, তার কেরিয়ার ওরিয়েন্টেড, তার পার্সোনাল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, তার ফাইন্যান্সিয়াল ক্ষেত্র ওরিয়েন্টেড, সেই সমস্যার সমাধান কিন্তু মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। পৈতৃক সম্পত্তির রিনোভেট এই সময় কিন্তু করার চিন্তা ভাবনা আপনার মধ্যে দেখা দিতে পারে। যারা বিবাহ করতে চাইছিলেন তাদের জন্য তো অবশ্যই একটা সুবর্ণ সুযোগ থাকবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু বিবাহ দেখাশোনা হচ্ছিল, হয় আপনার পছন্দ হচ্ছিল, তাদের আপনাকে পছন্দ হচ্ছিল না, না হলে তাদের আপনাকে পছন্দ হচ্ছিল কিন্তু আপনার কিন্তু সেই জীবন সঙ্গীকে পছন্দ হচ্ছিল না। এই রকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু কোথাও না কোথাও বিবাহের জায়গাটা আটকে পড়েছিল মীন রাশির। এখন সেই জায়গার একটা সমাধান আপনারা খুঁজে পাবেন। সঠিক জীবন সঙ্গী এবং সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ আপনারা কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারছেন। রিলেশনশিপ, বিশেষত লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন নতুন কোনো রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে, যেটা আপনাকে কিন্তু অত্যন্ত মানসিক স্বস্তির জায়গা তৈরি করে দেবে, মানসিক একটা সাপোর্ট দেবে। যাদের পুরনো কোনো বন্ধুত্ব ছিল সেটাও কিন্তু একটা রিলেশনশিপে বা বন্ধুত্বের মানে বন্ধুত্বের রিলেশনশিপ থেকে একটা লাভ রিলেশনশিপের একটা কনভার্সেশন এখানে কিন্তু আপনারা দেখতে পাবো। এবং এর পাশাপাশি আপনারা যারা ব্রেকআপের মধ্যে দিয়ে চলছিলেন, বা ব্রেকআপ না হলেও যতটা পার্টনার আপনাকে সময় দিচ্ছিল, আপনার মনে হচ্ছে এখন ততটা সময় আপনাকে দিচ্ছে না, এইরকম চিন্তা ভাবনা যাদের মধ্যে আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটার একটা কি বলবো একটা শেষ আপনি দেখতে পাবেন। এবং সেখান থেকে আপনার মনে হতে পারে যে না, আমি যেটা চিন্তা করছি সেটা হয়তো ভুল চিন্তা ভাবনা করছি, সে কিন্তু আগের মতো নিয়ে আছে। তো এই একটা চিন্তা ভাবনা নিজের মধ্যে কিন্তু বিল্ড আপ হতে দেখবে যারা কিন্তু রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের মধ্যে কিন্তু রয়েছেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, দেখুন পড়াশোনা ক্ষেত্রের জায়গা। তাহলে প্রথমেই আসি হায়ার স্টাডিজের জায়গা। হায়ার স্টাডিজের জায়গা এই কারণে এলাম কারণ নবমে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং রাশির ওপর দৃষ্টি রয়েছে। তার মানে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি হতে দেখা যাবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। এবং সব থেকে বড় কথা, এখন কিন্তু কোনো রকম আপনাদের অ্যাডমিশন রিলেটেড জটিলতাগুলো এখন কিন্তু অনেকটা কমবে। এর পাশাপাশি যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এখন বিদেশ যাত্রার বা বিদেশে গিয়ে পড়াশোনা করার প্রবণতা আপনাদের মধ্যে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। চাকরি করতে করতে পার্শ্ববর্তী কোনো ছোটোখাটো কাজও কিন্তু আপনারা এখন প্রাপ্ত করতে পারবেন। এবং আপনারা যারা বিশেষত হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, যদি বিশেষত আধ্যাত্মিকতার ক্ষেত্র বা রিসার্চের ক্ষেত্র, ডেভেলপমেন্টমূলক ক্ষেত্রে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু উন্নতির জায়গা আরও বেশি পরিমাণে থাকতে চলেছে। এর পাশাপাশি যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন, দেখুন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এখন কিন্তু কম্পিটিশন ফেস করার টাইম। বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যে সকল বাচ্চাদের কম্পিটিশন ফেস করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, বন্ধু বান্ধবের সঙ্গে বনিবনা হচ্ছিল না, বা পড়াশোনার প্রতি আগ্রহটা আপনাদের মধ্যে কম দেখা যাচ্ছিল, এবং রাশির ওপর শনির অবস্থান এবং তার ঠিক দ্বাদশেই কিন্তু রাহুর অবস্থান, কোথাও গিয়ে বাচ্চাদের মধ্যে একটা কিন্তু দেখা যাচ্ছিল পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছুর ওপর বেশি পরিমাণে অ্যাডিকশন তৈরি হচ্ছিল। মোবাইল ব্যবহারের প্রতি তাদের একটা অ্যাডিকশন ছিল, বা মোবাইল গেমস বলুন বা স্ক্রিনের প্রতি, মানে আমি বলতে চাইছি টিভি স্ক্রিন বলুন, মোবাইলের স্ক্রিন বলুন, এর ওপর একটা অ্যাডিকশন বাচ্চাদের ওপর দেখা যাচ্ছিল। বাবা মায়ের কথাকে ঠিক মতন মান্যতা না দেওয়ার মতন জায়গা দেখা যাচ্ছিল। তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু সেই জায়গাগুলো ধীরে 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 উন্নতির দিকে থাকবে, এবং পড়াশোনার আগ্রহ, পড়াশোনা কম্পিটিশন ফেস করার জায়গায় সফলতা, এগুলো কিন্তু বাচ্চারা অত্যন্ত ভালো পরিমাণে প্রাপ্ত এখন কিন্তু অবশ্যই করতে পারবেন, এবং বাবা মায়ের সঙ্গে একটা সুসম্পর্ক আপনাদের কিন্তু গড়ে উঠবে। তাহলে ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।